সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আ সেশন আমি শুরু করছি। আজকের সেশন মাতৃ দিবস উপলক্ষে আমি আ শ্রী, শ্রী অনুকূল চন্দ্র আ ঠাকুরের আ ম মাতা মনমোহিনীর সম্বন্ধে কিছু বক্তব্য রাখবো। তারপর আ শ্রী, শ্রী রামকৃষ্ণ আর স্ত্রী আ শ্রী, শ্রী মা শারদার আ উপর কিছু আ বক্তব্য রাখবো এই সেশনে। তো ১ম এ আমি আ শ্রী, শ্রী অনুকূল চন্দ্রের আ নারীর নীতি আমাদের যে উনি দিয়ে গেছেন আ নারী জাতির উন্নতির জন্য তার বহু নারীর নীতি feminine principles আম এক পুস্তক হিসেবে আমরা পাই এবং সেখানে বহু আ নীতি সেখানে আছে নারীদের উন্নতির জন্য। তো আজকের আমি এক দুটো নীতি সেখান থেকে পড়বো, দুটো প্রিন্সিপলস। ফার্স্ট তারপরে আমি মাতা মনমোহিনীর ওপর কিছু বলার চেষ্টা করব। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে উম নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আবার আমি পড়ছি, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তো উনি এই নীতির মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? যে মেয়ে আমার, মেয়েরা মা মানেই যে সন্তানের জননী হতে হবে তা জন্ম দিতে হবে তবেই মা সে তা নয়। নারী মাত্রই মা হিসেবে তাদের ব্যবহার আচার এমন হতে হবে চলন বলন যাতে পুরুষ জনসাধারণ তাদের মনে একটা ভক্তির প্রভাব বিস্তার করে তাদের চলন বলন দেখে এবং তারা নতজানু হয়ে তারা তখন মাতৃ দৃষ্টিতে নিয়ে আম তারা নারীদের আ প্রতি ব্যবহার বা সেইভাবে তারা আম দৃষ্টিপাত করবে। মা হিসেবে তাদেরকে দেখবে। তো এখানে আম উম সেক্ষেত্রে আমাদের নারীদেরকে আ মায়ের মতো হতে হবে। চলা বলা, সেবা যেমন মা করে থাকে। আ আমাদের মায়েরাও করেছেন, গর্ভধারিণী মায়েরাও। তো সেইভাবেই আমাদেরকেও নারীদেরকেও সেটা যদি আমরা করি তাহলে আমরা পুরুষ জনসাধারণ তখন আমাদের সেইভাবে আম রেসপেক্ট দেবে, সম্মান দেবে। মায়ের মা হিসেবে দেখবে তখন তারা। মা মানেই যে সন্তানের শুধু জন্ম দিতে হবে তা নয়। তবেই সে মা। প্রত্যেক নারীকেই তখন আ মা মায়ের দৃষ্টি দিয়ে দেখবে, মা হিসেবে দেখবে। আরেকটা নীতি পড়ছি, মায়ের মতো। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো। তাহা কথায়, সেবায় ও ভরসায় কিন্তু নেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছি। তো একটা মায়ের মতো হতে হবে নারীকে। যে তার সেবা, আ তার বলা, তার চলা এমন হবে যে মায়ের মতন হতে হবে। তবেই তুমি দেখবে সবাই তখন আ তোমার হয়ে যাচ্ছে। তখন তোমাকে সবার ভালো লাগছে। কারণ তোমার মধ্যে একটা মাতৃত্ব বোধ রয়েছে। তোমার মধ্যে একটা মাতৃত্ব স্নেহ পাচ্ছে। যেই আসছে তোমার সান্নিধ্যে একটা মাতৃত্বের যেন আ ছায়ার মানে যেমন গাছ একটা ছায়া আমরা আম আ গরমের দিনে থাকলে যেরকম শান্তি পাই, সেখানে বসলে একটুখানি তৃপ্তি পাই।
বা খুব রোদ্দুরের মধ্যে যদি এরম একটা গাছ পাওয়া যায়, তখন সেই ছাওয়াতে বসে যেরম লাগে, তখন সেই তেমনি একটা নারীও যদি তার মধ্যে তার সেবা, আ বোধ এইগুলো যদি থাকে, তখন আ কি হয়, তখন সবাই আপনি তার হয়ে যায়। তার প্রতি আ আকৃষ্ট হয়ে ওঠে এবং কারণ তার কাছ থেকে মায়ের স্নেহ পাচ্ছে। সেইজন্যে কতই তোমার হইয়া যাইতেছে, তখন কতই তোমার সবাই তোমার সন্তান রূপে তোমার কাছে তখন এসে যাবে। শুধুই যে উম জন্মদাত্রী মাই মা নয়, তখন তার ব্যবহার, আচার-আচরণ নারী এমনি মা হয়ে উঠতে পারে। তো সেটাই হচ্ছে ঠাকুর বলতে চাইছেন। তার এই না নারীর নীতি বা ফেমিনিন প্রিন্সিপলস এর মাধ্যমে। তো এখন আমি আ মাতা মনমোহিনী আ উম ওপর কিছু বক্তব্য রাখবো। তিনি আ উনি শুধুই যে শ্রী, শ্রী আ আ ঠাকুর অনুকূলচন্দ্রের মাতাই নন, তিনি এমনই এক আ দিব্য মহিলা বলতে পারি বা দেবী বলতে পারি। দেবী রূপেও ওনাকে আমরা করতে পারি। কারণ ওনার মধ্যে দিয়ে এমন একজন ইস ঈশ্বর রূপে একজন মানুষকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, শ্রী, শ্রী অনুকূল ঠাকুরকে। অ্যান্ড মাতা মনমোহিনীর যে দীক্ষা, উনি দীক্ষা স্বপ্নেতে পান। হুজুর মহারাজ যে রাধাস্বামী সৎসঙ্গের আগ্রার ব্রাঞ্চে উনি তখনকার সময় ছিলেন এবং সেই সময় আ উনি ওখানে তখন জীবিত ছিলেন এবং উনি মাতা মনমোহিনী স্বপ্নাদেশে ওনাকে দেখেন এবং স্বপ্নাতেই নামটা পান, দীক্ষার নামটা। এবং তারপরে উনি ওনার এক বন্ধুর বাড়ি তার আ উম বক্সের মধ্যে আ একবার দেখেন সেই হুজুর মহারাজের ছবি দেখে উনি আম অজ্ঞান হয়ে যান। আ তখন উনি কারণ হঠাৎ ওরকম ছবি দেখেছে, ওই ছবিটাই উনি দেখেছিলেন স্বপ্নে। তো এ স তো এই স্বপ্নাদেশেতে উনি ওই নামটা পেয়েছিলেন। সেই থেকেই তিনি ওই স্বপ্নাদেশেই উনি দীক্ষিত হয়েছিলেন। পরে উনি গিয়েছিলেন সেখানে। তো এই নামের আ ও প্রতিফলনে ওই ঠাকুর জন্মেছেন। ঠাকুরের এই নামেরই প্রতিমূর্তি। তো সেইজন্য এই নামটা হচ্ছে উত্তম, এই বর্তমানে আমরা যে দীক্ষাতে পাই, এই বর্তমানে সবথেকে উত্তম নাম। তো এরপরে আর কিছু নেই। তো এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এবং সমস্ত সান্ত লোক, আ সমস্ত আ জ্ঞানীগুণীরও, সাধু, সান্ত সবাই আ এই নামের কথা জানে। এই নামের মাহাত্ম্য জানে এবং এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এখনকার এই যুগে। তো এই নামের প্রতিমূর্তি উনি হয়ে এসেছেন, আমাদের খুবই সৌভাগ্য মানব জাতির। ওনাকে আমরা পেয়েছি এবং উনি তার আইডিওলজির ভান্ডার আমাদের দিয়ে গেছেন। তো এটা পেয়েছি শুধু মাতা মনমোহিনীরই জন্য। তো তার ভেতরটা এত শুদ্ধ ছিল যে একজন ঈশ্বর তার মধ্যে দিয়ে এসেছে। এখন কেন আর ঈশ্বর জন্মায় না? কেন এখন এই শুদ্ধতা সত্যিই আমাদের সমাজে এখন আমরা এত বিজি লাইফে, নারীরাও এখনো কর্মক্ষেত্রেও আমরা এত বিজি হয়ে গেছি। আমাদের আ এসবে আর কনসেনট্রেশন গুলো আমাদের চিন্তাধারায় সব যেন অন্য উলটপালট হয়ে গেছে। এটা মিক্সড হয়ে গেছে। তখনকার সময় তো ওসব ছিল না। তারা আ একটা আ স্ট্রিম লাইন এ চলত। যেমন আম আ তো মাতা মনমোহিনী পুজো পাঠ ভালোবাসতেন। বাবা ওনাকে নানানকে কেমন মানুষ হয়ে উঠবেন সেসব ওনাকে আ বলতেন যে সৎ হতে হবে, মানুষকে সেবা করতে হবে। তো এইগুলো উনার মাতা-পিতার কাছ থেকে উনি শিখেছেন, মাতা মনমোহিনী। তো সেইভাবে উনার পুজো পাঠের দিকে একটা মন ছিল এবং ভক্তি ছিল এবং মানুষের প্রতি একটা সেবা প্রবণতাটাও সেইভাবে ছোট থেকে গড়ে উঠেছে। তার মধ্যে এতই শুদ্ধতা ছিল, এতই যার জন্যে তার ভেতর দিয়ে ঈশ্বর এসছেন এই ধরাধামে।
তো উম এখানে একটা জায়গায় আমি থেকে পড়ছি, অপরের বিপদ-আপদে, দুঃখ-দৈন্য ও রোগ-শোকে মাতা মনমোহিনী দেবীর কোমল হৃদয় সহজেই বিগলিত হইত। বিপন্ন ব্যক্তিকে আ সময়োচিত সাহায্য প্রদানে সস্থ করিয়া তুলিবার জন্য তিনি স্বভাবতই অস্থির হইয়া পড়িতেন। যতক্ষণ না আর্তের দুঃখ মোচন সমর্থন হইতেন তাহার মন আ অশান্ত থাকিত। আ করুণা আম করুণা বিতরণে তাহার কোনো ভেদ বিচার ছিল না। ধনী দরিদ্র শত্রু মিত্র স্ত্রী পুরুষ কত জনে কত ভাবে যে তাহার সাহায্য সহযোগিতা ও সহানুভূতি লাভের উপকৃত হইয়াছে তাহার অবধি নাই। তো কাহারও কোনো অভাব অভিযোগ বা অসুখ-বিসুখ আ উম বা অসুবিধের সংবাদ পাইলেই তিনি তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া তাহার নিরাকরণের ব্যবস্থা করিতেন। গ্রামে কলেরা ও বসন্ত রোগের প্রাদুর্ভাব হইলে তিনি বাড়ি ঘুরিয়া সকলের খোঁজ খবর লইতেন এবং অনেক সময় সংকট পন্ন রোগীর সেবা শুশ্রূষা দায়িত্ব নিজ হস্তে গ্রহণ করিতেন। কোনো রমণীর প্রসব বেদনা উপস্থিত হইয়াছে জানিতে পারিলে তিনি তৎক্ষণাৎ সেইখানে পৌঁছে যেতেন এবং সাহায্য করিতেন। কোনো বাড়িতে কাহারো মৃত্যু ঘটিলে তিনি অবিলম্বে সেখানে উপস্থিত হইয়া শোকার্ত পরিবার সান্ত্বনা দান ও সেবা শুশ্রূষা করিতেন এবং মৃতের সৎকারের যথাযথ ব্যবস্থা করিতেন। এবং তখনকার দিনে উনারা হিমায়তপুরে থাকতেন এবং প্রচুর জল ঝড়ের হতো, পদ্মা নদী ছিল। তো মানুষের ঝড় হয়ে যাবার পর উনি প্রত্যেক বাড়ি, বাড়ি লণ্ঠন নিয়ে লণ্ঠনের ওই যে একটু আলো সেইটা নিয়ে সব বাড়িতে, বাড়িতে ঘুরে দেখতেন সবাই ঠিক আছেন কিনা। তো এই যে বড় মনের মানুষ, এনারা আ দেবী ছাড়া আর কিছুই না। তো এনাদের মধ্যে একটা ঈশ্বরের আ যে গ্রেস সেটা এনাদের মধ্যে রয়েছে এবং এত শুদ্ধতা ওনাদের ভেতরে, পিউরিটি অফ সোল, যে যার ফলে আম ওনারা ও অন্যের ভাবাটাই নিজের ভাবা মনে করতেন, নিজের জিনিস মনে করতেন। অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করতেন। তো এই পিওর সোল না হলে হয় না। তো এটা ওনাদের মধ্যে ছিলেন এবং এরপরে আমি আ যাকে নিয়ে আমি এখানে উপস্থাপন করব, যার সম্বন্ধে বলব, আরেক মা শ্রী, শ্রী সারদা মা, রামকৃষ্ণের সহধর্মিণী। তো উনিও উম আম উনারও জীবনেও দেখবেন। তো এই বা মায়েরা যারা আমাদের ধরাধামে এসেছিলেন, এরা দেবী। এরা দেবীর অংশে জন্ম। এদের এরা একটা অন্য মানে আ চিন্তাধারা নিয়ে এদের জন্ম। এরা যে আমরা যেরকম সাধারণ মানুষরা এসছি, আম আম আমরা নিজেরা আমি কে সেটা আমরা যেরকম ভুলে গেছি, এনারা সেটা কিন্তু ভোলেনি। এরা সবসময় আমার, আমার করেনি। এরা আমি জিনিসটা জানে। তবেই তারা দেবীতুল্য এবং তাদের মধ্যে দিয়ে আম আ এরকম দেব মেসেঞ্জার, গডের মেসেঞ্জার আমাদের ধরাধামে আ জন্মগ্রহণ করেছেন। তো এ এই এইসব জননীদের মধ্যে দিয়ে। তারপরেই শ্রী চৈতন্যরও দেখবেন ওনার মা, তারপরে বহু মানে আ এর দৃষ্টান্ত আছে শ্রীকৃষ্ণ। আ ওনার মাও কারাগারে ছিলেন কিন্তু জন্ম হয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবানের। তো এইসব যে দৃষ্টান্ত এসব পিওর সোল এরা। এরা সব পিওর সোল। এই সোল হচ্ছে, এর মধ্যে কোনো কিছু মিক্স আপ নেই, কিচ্ছু নেই। এরা এই সোল জানে আমি। আমি যে সেটা কে? এরা আমার, আমার করে না। যেটা আমরা সাধারণ মানুষ আমার করি সবকিছুতে। আমিটাকে ভুলে যাই। এরা আমিটাকে ভোলেনি। সেই আমিটাকে ভোলেনি বলেই এদের হৃদয় এত বড় এবং এনারা এত কিছু আম সবার জন্য ভাবতে পারে। নিজের কথা ভুলে যায়। আগে অন্য খেয়েছে কিনা সেটা আগে জানার চেষ্টা করে। আমার মাও খুব সাধারণ মা ছিলেন, আমার গর্ভধারিণী মা কিন্তু সাধারণ,
কিন্তু আমার মায়ের মধ্যে আমি ছোট থেকেই দেখে এসেছি এবং মার কাছে তার মার ছোটবেলার গল্পও শুনে এসেছি। তিনিও দেখেছি যে এখন মা জগতে নেই কিন্তু সেগুলো এখন মনে পড়ে। এগুলো বলতে এসে বলছি এনাদের এই দেবীদের কথা বলতে এসেই আমার নিজের গর্ভধারিণী মায়ের কথাও মনে পড়ছে। যে আমার মাও ছোটবেলায় ও বড় পরিবার, তখনকার দিনে বড়, বড় পরিবার থাকতো সেখানেও তারা দিত। মা কার কি নেই, কেউ একটু চাইতে আসতো কিছু, এটা নেই, মা সঙ্গে, সঙ্গে ঘরে থাকলে মা নিজেই আ দিয়ে দিত। নিজের মাকে জিজ্ঞেস না করেই দিয়ে দিত। মা এরকম ছিল। পরবর্তীকালে মা যখন বিবাহ হয়ে আমার পিতার আ বাড়িতে এলেন এখানে, এখানেও বড় পরিবার এবং বড় পরিবার বলতে আরো পাশেও যারা বংশ, তারাও সঙ্গে তখনকার দিনে সবার ওদের অবস্থা সবার তো আর ভালো থাকে না। তো মা সবার খোঁজ নিত যে তারা খেয়েছে কিনা। তো মাকে আমি দেখেছি অ যে তখন আ তখনকার দিনে আমাদেরও বড় পরিবার। তার থেকে কিছু বাঁচিয়ে কার পরিবারে ওদের মধ্যে বংশে খাওয়া হচ্ছে না, অনেকগুলো ছেলে-মেয়ে। তাদেরকে একটা, একটা রুটি থেকে লেচি থেকে কেটে, কেটে রেখে তাদের আ যাতে একটা করে রুটি হয় সেটা কিন্তু আমার মা দিত। কারণ এখানেও অনেক আ বড় সংসার। তো এটাকেও দেখে এ আবার ওদের কথাও ভাবছে যে ওদেরকে না দিয়েও সে মুখে এদের মুখে সব খাবার দেবে কি করে? হুম? তো এইগুলো দেখেছি যে যাই চাইতে আসতো মা দিয়ে দিত। হ্যাঁ? ই এ ইভেন মাকে এমনও দেখেছি যে চুরি করেছে কাজে, আ কা যে কাজ করে, হেল্প করে বাড়িতে। আ বাড়ির লোক বলছে আর রাখবে না তাকে। আ এরকম চুরি করে। কিন্তু সে মার কাছে যখনই এসে তারা কেঁদে পড়তো যে, "আমাকে রাখবে না, আমাকে রাখবে না।" মা তাকে রাখতো। তারা ১৫-২০ বছর কাজ করে গেছে তাও। মানে চুরি করে জানে তাও করে। কিন্তু উম তার থেকে কিন্তু সে ভালো হয়ে গেছে। সে বুঝে গেছে যে না আর এখানে এরকম আমি করব না। হ্যাঁ? তো মার মধ্যে এই জিনিসগুলো আমি দেখেছি। তো আমি বলছি না যে আমার মা এনারা একই সমান। তো মায়ের যারা এক মা জিনিসটা যেটা হয় না ব্যবহার, সেইটার মধ্যে একটা পিওরিটি থাকেই। সেইজন্য শ্রী, শ্রী ঠাকুর আমাদেরকে আ ও নারীর নীতি দিয়েছেন কেন? কি এখনকার এই যুগে উনি এসছেন সেই জন্যেই আমাদেরকে টিচ করার জন্য। কারণ এই যুগটা এমনই একটা যুগ যে আমরা একটা জগমুখী জগতে ফ্লো এর মধ্যে দিয়ে চলে যাচ্ছি। তো সেইখানের জন্য আমাদের ট্র্যাডিশন আমাদের সবকিছু ভুলে যাচ্ছি, সেই দিকে ছুটছি। সেটা যাতে আ উম আমরা অ তার মধ্যে যেন আমরা আবদ্ধ না হয়ে যাই। আমাদের যে পিউরিটিটা যাতে ঠিক থাকে সোলে, সেই জন্যে আমাদের এই আ প্রিন্সিপালস গুলো দিয়ে গেছেন ঠাকুর। যাতে ফলো করে আ মেয়েরা তাদের নিজের আ সম্মান নিয়ে যাতে চলতে পারে। তাদেরকে যেন সবাই মা রূপে জ্ঞান করতে পারে। তাদেরকে যেন মায়ের চোখে দেখতে পারে। মা মানেই যে সে সন্তানের জন্ম দেবে তবেই মা, আদারওয়াইজ মা নয়, এটা নয়। তো এরপরে আমি আ উম যাকে নিয়ে বলবো তিনি হচ্ছেন শ্রী, শ্রী মা। তো এটা জগৎজননী মা। তো স আমরা সবাই জানি। তো উনি অনেক ওনার বাণী আছেন। ছোট, ছোট বাণীর মধ্যে দিয়ে কিন্তু উনি খুব বড়, বড় কথা বলে গেছেন। ছোট, ছোট বাণীর মধ্যে দিয়ে উনি অনেক বড় কথা বলে গেছেন। তো এখানে বলছেন, "বাবা জানো তো ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন।" দেখো কত বড় কথা বলেছেন। তো এই মাতৃভাব জগতে বিকাশের জন্য, যেটা আমি ওই নারীর নীতিতে বললাম না ঠাকুর দিয়ে গেছেন ওরকমভাবে। তো আমাদের মাতৃবিকাশ করতে হবে। তো সেইমই কথা আবার দেখুন শ্রী, শ্রী মা শারদা ওই তার মতো করে তিনি বলছেন। মানেটা কিন্তু একই বলছে। বক্তব্যটা কিন্তু একই। তো ভাষাটা একটু এদিক ওদিক কিন্তু মানেটা একই বলতে চাইছি। তো শ্রী, শ্রী মা জীবনী এমনই ছিলেন।
উনি উনিও এরকম দয়ার প্রাণ। আগে জিজ্ঞেস না করে যে সবাই খেয়েছে কিনা তবেই তিনি গ্রহণ করতেন। এবং তার জীবনে এমন দেখেছি তখনকার দিনে ওইভাবে আম কলকাতায় আসা যাওয়া করা আ কি কষ্টের মধ্যে দিয়ে কখনো ডাকাতের এতেও পড়েছিল এবং তাকে সেই ডাকাতরা মাতৃরূপ জ্ঞান করেছিলেন এবং আম তাকে সেইভাবে যত্নে আবার তাকে পৌঁছে দিয়েছিলেন। তো এইগুলো আছেই। এনাদের যে জন্ম এই পৃথিবীতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে মা 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 রূপে যাতে তারা জ্ঞান করে সবাইকে এবং মাতৃভাব বিকাশের জন্য মা নারীদের মধ্যে উম এনাদের জন্ম হয়েছে। তো সেইজন্য এখানে আ শ্রীরামকৃষ্ণ বলছেন, "ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে।" শ্রীরামকৃষ্ণ বলেছেন সরস্ব আ সারদা শ্রীমা সারদার সম্বন্ধে, "সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে।" তাই উনি কালো ছিলেন। উনার গাত্রবর্ণ কালো ছিল। উনি অত রূপবতী ছিলেন না। কারণ লোকেরা রূপ হলেই একটুখানি দৃষ্টি এসেই যায়। এটা সাধারণ আ একটা বায়োলজিক্যাল বলতেই পারেন এটা। তো এই সাধারণ ওইভাবে এসে যায়। তখন মানুষের মধ্যে অত মাতৃভাব তারই জন্যই তো এইসব মানুষের পৃথিবীতে আসা এবং আ তাদের মানুষের জনসাধারণের মধ্যে ইমবাইব করতে চায় এই শিক্ষাগুলো যাতে নারীকে সে সুন্দরী হোক আর অসুন্দরী হোক তাকে মাতৃরূপে দেখা। তারপরে আবার বলেছেন, "ওহ! জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি।" দেখুন, কি সুন্দর কথা বলেছেন শ্রী রামকৃষ্ণ। এর ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস। কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। তার মানে দেখেছেন উনি যে ভবতারিণী এটা কিন্তু সত্যিই ঠিক। কিন্তু আমিও আম ওনাকেও মানি। আমি সব ধর্মে সবকিছু ভালো জিনিসটাই নিই। কোনো কিছু যে পক্ষপাতিত্ব ওসব আমার নেই। তো শ্রীসীমার কথায় উঠতেই আমার একটা কথা মনে পড়ে গেল। আমার একদিন মানে আমি এটা পুরো ঘুমিয়েও নেই, অথচ এটা স্বপ্নও নয়। হ্যাঁ? আমার একটা মনে হচ্ছে যেন আমি আমাকে মানে একটা কিছুই দেখতে পাচ্ছি না। অথচ মনে হচ্ছে একটা ব ব মনে হচ্ছে একটা বিশাল বড় কিছু ভারী কিছু জিনিস আমার আ আমার যেন পিষ্ট হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে এবং সেটা সেন্স করতে পারছি। মানে আমি কিন্তু ঘুমিয়ে নেই। আমি চিৎকার করে চেঁচাচ্ছি মাতা ভবতারিণী, মা শারদার নাম। এবং সেটা করাতেই উইদিন আ সেকেন্ড এর মধ্যে সেই জিনিসটা সরে গেল। তো আমার বাড়ি যিনি আছেন তিনি তখন বলছে যে, "তুমি ওরমভাবে ভবতারিণী বলে চেঁচাচ্ছিলে কেন?" সেও শুনতে পেয়েছে চিন্তা করো। বলে, "আমার না এরকম হয়েছে।" তো তো এটা একটা দৃষ্টান্ত আমি নিজেই প্র্যাকটিক্যাল মানে এক্সপেরিয়েন্স করেছি যখন আমি ঘুমাইনি। এটা ড্রিম নয়। এটা প্র্যাকটিক্যাল। কেন কি I don't know কিভাবে কি এটা কেন হলো? তো তো সেই এরকম একটা মনে হচ্ছে যেন কিছু একটা মানে আমি এক্ষুনি হয়তো মারাই যাবো এরকম একটা ভাব লাগছিল। তো এমন একটা ভারী কিছু যেন আবদ্ধ করে দিয়েছে আমাকে এরকম। তো এরকম ভারী চাপানো রয়েছে আমার উপর। পাথর হোক, যাই হোক whatever means এরম টাইপের। তো এটা স্বপ্ন না। আমি পুরো জেগে রয়েছি। আমার চোখ পুরো খোলা। আমি চেঁচাচ্ছি মাতা ভবতারিণী বলে। তো উইদিন আ সেকেন্ড সেটা ঠিক হয়ে গেল। তো তারপরে মানে এইগুলো হচ্ছে মানে উনাদের যে নামেরই মাহাত্ম্য, উনাদের যে ডাকলে সত্যি আসে এটা হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসটাই হচ্ছে মেইন জিনিস আমাদের বিশ্বাস করতে হবে। তো স্বামী বিবেকানন্দ মায়ের সম্বন্ধে কি বলেছেন? মা ঠাকুরানী ভারত পুনরায় সেই মহাশক্তি আ জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার গার্গী মৈত্রী জগতে জন্মাবে। শুনুন কি সুন্দর কথা উনি বলেছেন। শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের সেই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সঙ্গ জননী। মায়ের কাছে প্রতিনিয়ত
অকুণ্ঠ শরণাগতই আমাদের শান্তি দিতে পারে। তাহার জন্যই তাহাকে ভালোবাসো, ভয় নয় বা কিছু পাইবার আশায় নয়। মায়ের কোলে বিশ্রাম করিতে পারিলেই আমরা নিরাপদে থাকি। সত্যি তার নাম নিয়ে আমি তো নি আম আ রক্ষা পেয়েছি, আমি তো বলবই। তো এরকম বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে গেছি। এনাদের নাম নিয়ে, এনাদের নিয়ে কিন্তু রক্ষা পেয়ে গেছি। আমি এমনও জায়গায় গেছি যে হিমালয়ে এমন পজিশনে পড়ে গেছিলাম, সেখানে ন্যাচারাল ক্যালামিটিজ এ যে কি হবে বুঝতে পারছি না। এখান থেকে বেরোতে পারবো কিনা, হ্যাঁ? হিমালয়ের মতো জায়গায়। তো সেখানে আম থেকেও এরা যে সাথে ছিলেন আর আ সেটা আমার মানে আমি উম মানে এক্সপেরিয়েন্স করেছি, রিয়ালাইজ করেছি। সো সেই জন্যে বিশ্বাসটাই হচ্ছে মেইন। তো এমনি অনেকেই উড়িয়ে দেয়। আ এ কি এসব কিছু না। কিন্তু অনেকে এরকম ভাব থাকে। কিন্তু আ বিশ্বাসই হচ্ছে, যদি কোনো একটা পাথরকেও বিশ্বাস করা যায়, সেখান থেকেও কিন্তু আ আমরা অনেক কিছু থেকে, অনেক হার্ডলস থেকে, obstacles থেকে মুক্তি লাভ করতে পারি, শান্তি পেতে পারি। যখন শ্রীশ্রীমা বলছে, "যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি।" দেখুন, মানে বিফলতায় যখন আপনার খারাপ সময় তখন উনি আছেন আপনার সাথে। এটাই তো বড় কথা না? আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার মা নয়, সত্য জননী। তিনি নিজেই বলছেন। আবার একটা কথা বলছে, আমি সতেরো মা আর অসতেরো মা। এটা তো খুবই সবাই জানে এইটা। আ এই বা এ ওনার এই বাণীটা। সর্বদা তোরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছে। আমি রয়েছি, আমি থাকতে ভয় কি? কিরম ভরসা দিচ্ছেন দেখুন ভক্তদের। আমার ছেলে যদি ধুলো কাদা ধুলো কাদা মাখে, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই ধুয়ে মুছে নিতে হবে। দেখুন কত বড় কথা বলুন তো? যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। তো আজকে ওনাদের সশ্রদ্ধ কোটি, কোটি প্রণাম জানিয়ে মাতা মনমোহিনী দেবী এবং শ্রী, শ্রী সারদা মা, আর আমাদের গুরু শ্রী, শ্রী অনুকূল চন্দ্র আর শ্রী, শ্রী রামকৃষ্ণ পরমহংসদের স্বামী বিবেকানন্দ, ওনাদের সশ্রদ্ধ কোটি, কোটি প্রণাম জানিয়ে চরণে আজকের আমি আমার এই উ উপস্থাপনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে, আমার আলোচনা ভালো লাগলে, আমি যতটুকু জানি রিসার্চ করে এদিক-ওদিক বই-টই দেখে-টেখে যেটুকু সত্য ঘটনা, যেটুকু সত্য জিনিস আমি আপনাদের কাছে উপস্থাপন করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন, যাতে আমি এই ধরনের আরো ভিডিও নিয়ে আসতে পারি। আমার এই চ্যানেল, YouTube চ্যানেল অনেক রকম ভিডিও নিয়ে আসে, যেগুলো মানুষের উপকারে লাগবে, ভালো লাগবে। তাদেরকে বিনোদনও টাইপ হাসানোর জিনিসও আমি দিই, আধ্যাত্মিক স্পিরিচুয়াল জিনিসও দিই, এডুকেশনাল জিনিসও দিই। আ শেখার জন্য যাতে তারা একাডেমিক দিকেও কিছু জানে, এবং নানান আরো আ ভিডিও আমি যেখানে নানান ধরন মোটিভেশনাল আ উম বিদ উম মোটিভেশনাল তথ্য নিয়ে, সেসব নিয়েও আমি ভিডিও করি। তো আমার চ্যানেলে ভ্যারাইটিস থাকে। আমি যেগুলো নিয়ে ভাবি, চিন্তা করি সেগুলো নিয়েই করি। আমি এক ধরনেরই করি না। আর এইজন্যই আমি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে বলছি, যাতে আমার এই জিনিসগুলো আমি একটু ছড়িয়ে দিতে চাইছি সবার মধ্যে। এই নয় যে আমার অনেক ভিউয়ার্স অ্যান্ড ওর মধ্যে আমি দৌড়াতে চাই না। কিন্তু আমি চাই আমার এই জিনিসটা আ আমি যেটুকু উপলব্ধি করতে পারছি নিজের মধ্যে রেখে কি করব, একটু সবাইকে দিলে সবার যাতে ভালো লাগে শুনতে, এবং সবাই তাতে কিছু জেনে জেনে যদি তাদের কিছু একটু লাভ হয়, তো সেই হিসেবেই আমি আপনাদের কাছ থেকে আ আশা করি যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা। আমার
প্রণাম জানিয়ে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন।